বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব অজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে। সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে ছাত্রদের মধ্যে পরস্পরের যোগাযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে গণহারে হত্যার সুযোগ তৈরি করে দেয়া, পরবর্তীতে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার যে চেষ্টা, সেই কাজের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহত্যা হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছতে দিলে সেই সময় গণ অভ্যুত্থান আরও বেশি তীব্রতর হতে পারে, এই আশঙ্কায় তারা এই কাজগুলো করেছিলেন। তারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি ষড়যন্ত্র, পরিকল্পনা, সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যাকে আড়াল করার যে কাজটা করেছেন সেই বিষয়গুলো এই সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আমরা তুলে এনেছি। সেটাকে সামারাইজ করেই আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করেছি।